2023 সালের 7 অক্টোবর নোভা ফেস্টিভ্যালে হামাসের হামলার 2 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে শোক ও স্মৃতিচারণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হতাহত সহ জিম্মিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বজন ও সাধারণ ইসরায়েলিরা। মঙ্গলবার ওই হামলার ঘটনাস্থল রেইম শহর, জেরুজালেম, তেল আভিভ সহ বিভিন্ন এলাকায় মিলিত হন জিম্মিদের স্বজনরা। ঘটনাস্থলে নিহত জিম্মিদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তারা। রেইম শহরে সেদিন নোভা মিউজিক ফেস্টিভ্যালে নিহত হন জুবাল ব্যারেন। তার মা অরিন ব্যারেন বলেন, ভ্যালেন্টাইন ডেতে তার মেয়ের বিয়ের কথা ছিল। বাগদত্তার সাথে ফেস্টিভ্যালে যোগ দিয়েছিল তারা। হামাসের হামলার পর ঘটনাস্থলে তাদের দুজনেরই মরদেহ পাওয়া যায়। ওরা আমার সন্তানকে কেড়ে নিয়েছে। আমি আর কখনোই পরিপূর্ণ সুখী হতে পারবো না। তারা এখানে একসাথে এসেছিল। আমরা তাদের আলাদা করতে পারি না, কারণ তারা কখনো আলাদা হয়নি। নোভা ফেস্টিভ্যালে হামলার স্মৃতিচারণ করতে গিয়ে স্বজনরা আবেগাপ্লুত হন। কেউ কেউ বিমর্ষ দৃষ্টিতে অতীত স্মৃতিচারণে হারিয়ে যান। দুঃসহ স্মৃতি যেন আর ফিরে না আসে, সেই প্রত্যাশায় যুদ্ধের অবসান চান তারা। মিউজিক ফেস্টিভ্যালে নিহত অ্যালেন ওয়ারবারের আঙ্কেল ওরেন জোনেনস্টাইন বলেন, সবকিছু স্বাভাবিক হয়ে সবাই ফিরে এলেই দুঃসহ স্মৃতি মোছা সম্ভব। আমি বুঝতে পারছি না আমরা কেন এখনো গুলির শব্দ পাই। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক, আমাদের জিম্মি স্বজনরা আবার আমাদের মাঝে ফিরে আসুক। 2023 সালের ওই হামলায় 1200 ইসরায়েলি প্রাণ হারান। পাশাপাশি 251 জনকে জিম্মি করে হামাস, যাদের মধ্যে 48 জন এখনো হামাসের হাতে বন্দী রয়েছে। তাদের মুক্তিই এখন ইসরায়েলিদের অন্যতম প্রধান চাওয়া। জেরুজালেমের অনুষ্ঠানে অংশ নেওয়া মুক্তিপ্রাপ্ত এক জিম্মির দাদা জোসেফের প্রত্যাশা, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদের মনের কথা বুঝতে পারবেন। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আজকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির পাশে এই অনুষ্ঠান করছি। আশা করছি তিনি বুঝতে পারবেন আমাদের জিম্মি স্বজনদের ফিরিয়ে আনা কতটা জরুরি। 7 অক্টোবরকে স্মরণ করে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও বিশ্ব নেতারা শোক জানিয়েছেন। এক্স পোস্ট সহ সরকারি বিবৃতিতে নিহত ইসরায়েলিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস, ইউরোপিয়ান কমিশন প্রধান ভন ডার লিয়েন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সহ অনেকে। জিম্মি ইসরায়েলি স্বজনদের স্মরণে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় ইহুদি সম্প্রদায় ও ইসরায়েলি নাগরিকরা। ব্রাজিলের সমুদ্র সৈকতে জিম্মিদের ছবি ও ইসরায়েলের পতাকা স্থাপন করে শ্রদ্ধা জানায় সেখানকার ইসরায়েলি কমিউনিটি সদস্যরা। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।